একটু নেন। এখন আমরা একটু 10 ধারাটা দেখি, একটু মনোযোগ দিন সবাই। 10 ধারাটা কি দেবো, এটা একটা কিছু ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। ষড়যন্ত্রের কথা বলেছে 10 ধারা। এখানে উদাহরণগুলো দেখবে খুবই চমৎকার। তিনটা জিনিস মনে রাখবেন, এই কনস্পাইরেসি মানে ষড়যন্ত্র। ষড়যন্ত্র হলে তিনটা বিষয় মনে রাখবেন। প্রথম হচ্ছে আপনার প্রত্যেকে বলবে, বলা। প্রথম হচ্ছে বলা। আমি আপনাকে বলবো, মুখে মুখে কানে কানে বলে দেবো, এই চুপে 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 বলে দেবো। হুইস্পার কানে কানে, মানে কি বলে এটাকে, গীবত গাওয়ার মতো, মানে এই যে কানে কানে বলে দিবে একটা বিষয়, একটা সূত্র, ফর্মুলা বলে দিবে। প্রথম হচ্ছে কোন যখন যদি একাধিক ব্যক্তি কোনো অপরাধ বা বেআইনি কাজ করার জন্য কি করবে, কোনো ষড়যন্ত্র করবে। প্রথম হচ্ছে ষড়যন্ত্র করবে। ষড়যন্ত্রটা কি স্ট্রাকচার হবে কি এরকম। প্রথম হচ্ছে বলা, মনোযোগ দেন, সেইট। প্রথম হচ্ছে বলা, তারপরে ডান করা, তারপর হচ্ছে লেখা। এই তিনটার সমন্বয়ে যদি এইসব বিষয় ইনক্লুড থাকে, এই ষড়যন্ত্রকারীর বিরুদ্ধেই প্রাসঙ্গিক প্রাসঙ্গিক সাক্ষ্য হিসেবে গ্রহণ করবে। যে ষড়যন্ত্রের প্রাসঙ্গিক, এটা হচ্ছে ধরাটা ষড়যন্ত্রের ক্ষেত্রে প্রাসঙ্গিকতা কিভাবে হয়। তিনটা বিষয় মনে রাখবেন। কোন কোন বিষয়? একটা হচ্ছে প্রত্যেকের বলা, প্রত্যেকের করা, প্রত্যেকের লেখা। এই তিনটি বিষয় হচ্ছে ষড়যন্ত্রের বিষয় হিসেবে অন্তর্ভুক্ত হবে। যেমন আমরা বাস্তব উদাহরণ দিই, শুধু এখানে ওই যে এখানে যুদ্ধ লাগছে বাংলা, দেখবেন অনেক যুদ্ধ, একটা উদাহরণ আছে যুদ্ধের সাথে, ওখানে দেখবেন। তবে এটা একই কাজের অংশ নয়, এটা একটু দেখে পার্থক্যটা দেখেন। উদাহরণ হচ্ছে ডাকাতির ষড়যন্ত্র। আমরা প্রথম উদাহরণটা নিচ্ছি হচ্ছে ডাকাতির ষড়যন্ত্র। কিরকম? ডাকাতি ষড়যন্ত্র, পাঁচ বছর দেখুন, পাঁচের বেশি, তাই না? 5 বছর দেখি 5 জন ব্যক্তি ডাকাতি। এখন এবিসি একটি ব্যাংক ডাকাতিতে করার জন্য ষড়যন্ত্র করে। আর 3 জন মিলে ডাকাতি করা হয়, ধরেন 5 জন, আমরা এটা উদাহরণ নিচ্ছি। তাহলে এ বি ও সি একটি ব্যাংকে ডাকাতি করার ষড়যন্ত্র করে। নাজমুল, রূপঙ্কর, জুবাইর, 3 জন মিলে, আমি আর হচ্ছে রফিক, আমরা 5 জনে মিলে ব্যাংক ডাকাতি করবো। 3 জনে সবাই মিলে। তাহলে ব্যাংক ডাকাতি যে করবো, ব্যাংক ডাকাতি করার ষড়যন্ত্র করার জন্য আমার কি কি লাগবে? আবার তো ডাকাতি করতে হলে তো অবশ্যই আমাকে জানতে হবে ওখানে কি 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 অবস্থা। তাই নাজমুল আর রূপঙ্কর কি করলো, যে বললো, বলে দিল কানে কানে, এই রাত 2টার সময় নিরাপত্তা দল যারা যারা সিকিউরিটি থাকবে এরা বদলি হবে। নাজমুল আর কি করলো, রূপঙ্কর বললো, এই রাত 2টার সময় কিন্তু এরা সেন্টি বদল হবে। আচ্ছা, এখন আমি কি করলাম, আর অত রফিক, তারা কি করলো, একটা ব্যাংকের যে নকশাটা, ব্যাংকটা কি রকম, কোন দিকে ঢুকবো, কি করে একটা নকশা তৈরি করলাম, লিখে রাখলাম। এই যে একজন হলো বললো, আরেকজন হলো লিখে রাখলো। এখন আর বাকি যারা আছে সবাই মিলে কি করলো, অস্ত্র কালেক্ট করলো। কারণ ওখানে ব্যাংক ডাকাতি করতে গেলে খালি হাতে যাওয়া যাবে? এটা মামার বাড়ি, শ্বশুর বাড়ি নাকি, যে ব্যাংক ডাকাতি করতে গেছে সন্ত্রাসী যারা আসে নাকি হাতে অন্তত অস্ত্র থাকে, বড় বড় অস্ত্র থাকে। তাহলে কি করলো, অস্ত্র সংগ্রহ করলো। এই যে যে ডাকাতির যে ষড়যন্ত্রের যে বিষয়গুলো, প্রথম বললো, পরে লিখলো, পরে সংগ্রহ করলো, এগুলি হচ্ছে কি ষড়যন্ত্রের অংশ। এখানে এর কথা বলা, বি এর লেখা, সি এর কাজ, সবগুলো এই 3 জন বা 5 জন যায়, 3 জনের বিরুদ্ধেই প্রাসঙ্গিক সাক্ষ্য হবে 10 ধারা অনুযায়ী। বুঝতে পারছেন? এখন ওখানে উদাহরণটা দেখবেন, যে একজন লিফলেট প্রচার করছে, একজনের যুদ্ধ করার জন্য সে ঘোষণা করছে, অভ্যুত্থান করে, একজন লিফলেট প্রচার করতেছে, একজন অস্ত্র সংগ্রহ করতেছে। এগুলো কিন্তু সেম ট্রানজাকশন নয়। 6 ধারার সাথে আপনি নিয়েন না, যে বলবো ওখানে উদাহরণ আছে ওখানে কিন্তু অংশগ্রহণ করছে, কিন্তু এরকম ঘটনা ঘটে গেছে চতুর্দিক দিয়ে। বাট এখানে কি করছে, যখন একটা সে এখানে একজন ব্যক্তি সেখানে উপস্থিত থেকে অন্যান্য জায়গায় উপস্থিত ছিল না, কিন্তু এখানে কি করছে, একজন অস্ত্র সংগ্রহ করছে, আরেকজন ট্রেনিং দিছে, তারপর আরেকজন লিখে প্রচার করছে। পার্থক্য বুঝছেন 6 এবং 10-এর? মনোযোগ দেন খালি। ওখানে কিন্তু উদাহরণটা আছে, উদাহরণটা রয়েছে, এই জন্য এটা মাথায় নিবেন। এখানে কিন্তু ওখানে কিন্তু সেম ট্রানজাকশন কিন্তু এরকম নাই। আর ওখানে কিন্তু 5 জন মিলে ডাকাতের কিছু বিষয় না, ওখানে কিন্তু আলাদা ঘটনার যে কন্টিনিউটি, ওটা কিন্তু আলাদা। বাট এখানে কিন্তু বলা করা লেখা, বলা লেখা করা এইগুলা অন্তর্ভুক্ত থাকবে। আর এদের প্রত্যেকে 3 জনের বিরুদ্ধে সাক্ষী, এই প্রাসঙ্গিক হবে এর বিরুদ্ধে, যে তোমরা এই কাজ করছো, কেউ পাহারা দিছো, অস্ত্র সংগ্রহ করে দিছো, কেউ ভিতরে ঢুকছো। আমরা বলি না ডাকাতি করছো, কিভাবে করছো? স্যার আমরা এখানে দাঁড়াইছিলাম, 2 জন বাস ডাকাতি করার সময় আমরা একদিকে দাঁড়াইছিলাম। আর কি করছো? স্যার আমরা ভিতরে ঢুকছি। আর কি করছো? স্যার আমরা 3 জন 4 জন আমরা কথা বলতেছিলাম। দিস ইজ দ্য ফ্যাক্ট, এন্ড দিস ইজ দ্য রিলেভেন্স অফ ফ্যাক্ট। বুঝতেছেন? এখন আমরা হত্যা দেখি। হত্যার ক্ষেত্রে আছে এক্স ওয়াই জেড একজনকে হত্যা করার ষড়যন্ত্র করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাজমুল, রফিক এবং শেখ জাকিরিয়া আমাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে। এখন এখন এক্স ওয়াই ফোনে বলে, আজ কাজ শেষ করতে, আজকেই তাকে শেষ করতে হবে। ওয়াই একটি এসএমএস পাঠায়, ছুরি প্রস্তুত। ছুরি পাঠায়, এসএমএস দিচ্ছে, এই রেডি, ছুরি প্রস্তুত, মানে একজনে এসএমএস দিছে প্রস্তুত। আর আরেকজনে কি করছে, গতিবিধি নজর দিছে, এই রেডি, স্টার্টেড, হি হ্যাজ গন, মানে এই যে যাচ্ছে। এখন এক্স ওয়াই এর কথা, ওয়াই এর লেখা, এসএমএস, এই 3 জনের যে সমন্বিত কাজ,
তিনজনের বিরুদ্ধে এই যে সমন্বিত যে কাজটা করলো বিরুদ্ধে প্রাসঙ্গিক প্রমাণ করে দে আর অলসো লায়াবল দেম। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অবশ্যই এই ষড়যন্ত্র প্রমাণিত হতে হবে, কথা বা কাজ লেখা ষড়যন্ত্রকালীন চলতে হবে, ষড়যন্ত্রের উদ্দেশ্যে বাস্তবায়নের সম্পর্কিত হবে। আই রিপিট, ষড়যন্ত্র প্রমাণ হতে হবে। ষড়যন্ত্র প্রমাণ হতে কি কি লাগবে? কনস্পিরেসি, যেটা তিনটা, বলা, লেখা, করা। আর কথা এই ষড়যন্ত্রকালীন হতে হবে, যখন ষড়যন্ত্র তারা করতেছে তখন ওই সময় হতে হবে। এবং ষড়যন্ত্রের উদ্দেশ্যে বাস্তবায়নের সঙ্গে সম্পর্কিত, বাস্তবায়ন হয়েছে কিনা, কাজগুলো বাস্তবায়ন হতে হবে। বাস্তবায়ন না হলে কিন্তু একজন বলছে আর ডাকাতি করতে আছে, প্রস্তুতি নিচ্ছে কিন্তু হয় নাই, এটাও একটা অপরাধ। আমরা 399, 402 যে ডাকাতির প্রস্তুতিটা যে বিষয়গুলো জানি, 399, 402 ডাকাতের প্রস্তুতিটা যেটা, সেক্ষেত্রে আমরা কি করি, ওই সেকশন ডাকাতের প্রস্তুতি মামলাটা আমরা নেই, ওটা অপরাধ। বাস্তবায়ন হয় নাই, বাস্তবায়ন তো ডাকাতি হইতো 395, সেখানে 393 দিছে, 399, 402 দিছে। দোষতার উদ্বেগ 393। এক লাইনে মনে রাখার জন্য, ষড়যন্ত্র থাকলে একজনের কথা সবার বিরুদ্ধে যাবে, একজনের কথা সবার বিরুদ্ধে, এটাই মনে রাখবেন। ষড়যন্ত্র থাকলে একজনের কথা সবার বিরুদ্ধে, অর্থাৎ এখানে তিনটা বিষয় মনে রাখবেন, যে ষড়যন্ত্র প্রমাণিত হতে হবে, কথা বা কাজ থাকবে ষড়যন্ত্রকালীন, এবং ষড়যন্ত্রের উদ্দেশ্যে বাস্তবের সঙ্গে সম্পর্কিত হতে হবে। তাহলে আমরা এটাও আমরা দেখলাম। তাহলে এখানে উদাহরণটা আমরা খুব ইজিলি দেখলাম। এই দেখেন, যে ষড়যন্ত্র করেছে তাদের প্রত্যেকে বলা বা লেখা, এগুলো হচ্ছে প্রাসঙ্গিক। এই যে ষড়যন্ত্র, এই যে এগুলো লিখে লিফলেট প্রচার করতেছে, এই যে ষড়যন্ত্র, এই যে বিমান সংগ্রহ করছে, লিফটের মধ্যে সংগ্রহ করতেছে। আরেকজন কি করতেছে, যে অস্ত্র নিয়ে তারা প্রস্তুতি নিয়ে নিচ্ছে, যে এইভাবে দাঁড়াবে, ডাকাতি করবে, এই করবে, চতুর্দিকে এরিয়া ঘেরা করছে। আর এই যে বলতেছে, বলা লেখা বিষয়, এগুলো হচ্ছে যারা ষড়যন্ত্র করছে তাদের প্রত্যেকে বলা বা লেখা, এগুলো সাধারণ প্রশ্ন। এই হলো সাক্ষ্যয়নের 10 ধারা। আমরা যদি আরো যাই, আমরা আরো যদি ডিপলি যাই, আমরা আরো ডিপলি গেলে আরো অনেক কিছুই জানতে পারবো। তো এত জানার দরকার নেই, মোটামুটি বেসিক যে বিষয়গুলো রয়েছে আপনাদের সাথে সেগুলো আন্ডারস্ট্যান্ডিং করানো হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ ধারা, ওগুলো আগামীকাল খুবই গুরুত্বপূর্ণ ধারা, এলিবায়ের একটা বিষয় রয়েছে, সেটা আমরা এত বলে ফেললে বুঝবেন না।